সকাল সকাল হাত পুরো জমে গেছে, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। কালকে 12 ডিগ্রি ছিল, আজকে মনে হয় 10-এ এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, সকাল সকাল ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো আজকে রান্না করব হচ্ছে শঙ্কর মাছের তেল। আর দেখা যাক কী করি। মানে ঠান্ডা লাগছে বলছি, কিন্তু খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। দেখো এই সমস্ত দিন, মানে শীতকাল চলে গেলে তো এই শঙ্কর মাছ বলো, এটা ওটা বলো, ভালো লাগে না। তো সেই কারণেই এখন এই সমস্তগুলো খেতে খুব ভালো লাগে। রান্না করতে তো ভালোই লাগে, জমে যাচ্ছি যদিও বা। আর সকালে টিফিনটা এখন করব, বাবান ঘরে পড়তে বসেছে। সকাল সকাল বাবান এখানে উঠে লেপ মুড়ি দিয়ে জুবুথুবু হয়ে পড়তে বসেছে, ক্লাস 7-এ উঠেছে। এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর সংস্কৃত এখানে যোগ হয়েছে, সেই জন্যই বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছিল এবং ভৌত বিজ্ঞানটা একটু পড়ে নিচ্ছিল। আর এখানে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমি, দেখো দুধ, বাদাম, ছোলাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। বাবার লেপের তলায় বসে পড়ছে, এত ঠান্ডা যে বেরোনো যাচ্ছে না লেপের নিচ থেকে। আর সকাল সকাল দাদা এসে দেখো 8:30টার মধ্যে মাছ দিয়ে গেছে। এইগুলো হচ্ছে শঙ্কর মাছ। এই মাছ আজকে আমি চই ঝাল আর নতুন আলু দিয়ে রান্না করব। এটারও রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সবজি এখন আর বার করে কাটতে পারছি না, হাত জমে যাচ্ছে, ওই জন্য আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ডিম দিয়েই আজকে টিফিন হবে, ভাত ভাজা। অন্য কোনো টিফিনের থেকে বাবানকে যদি এই ভাত ভাজা আমি টিফিনে করে দিই, ও ভীষণ তৃপ্তি সহকারে খায় এবং আমারও কিন্তু খুবই ভালো লাগে। ভাত ভাজাটা হয়ে গেছে, বাবানকে দিয়ে দিলাম। এদিকে সমস্ত শঙ্কর মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে রাখলাম। সবার প্রথম আজকে মাছের ঝোল রান্না করার আগে এই ভাজাটা ভেজে নেব। এই পেঁয়াজ দিয়ে ভাজবো। ছিম নিয়েছি, উচ্ছে নিয়েছি, বিট, গাজর, আলু, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটা ভাজা। শীতকালে এই ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তখন তো তোমরা দেখলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, চই ঝাল, রসুন, আদা, এই বড় বড় ডুমো ডুমো করে আলু এবং মটরশুঁটি কেটে নিয়েছি। এবার আদা, রসুন আর অল্প পেঁয়াজ একটু কেটে নেবো। আর মাছগুলো এখানে গরম করে নিয়েছি। বেশ কিছুদিন হয়েছে ভাজা লবণটা আমার ফুরিয়ে গেছে, সেই লবণটাকে আবার একটু ভেজে নেব। সময়ই করে উঠতে পারছি না যে লবণটাকে ভেজে তারপরে ভরবো, তো লবণটাকে এখানে ভেজে নেব। লবণটা ভালো করে ভেজে এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছগুলো ওইদিকে ভাজা হোক, হতে হতে কিছু ফল রেখেছি এখানে, সেগুলোই এখন এই ঝুড়িতে সাজিয়ে নেব। আর এই হচ্ছে তো সেই খেজুর, এটা তো দেখিয়েছিলামই তোমাদেরকে। তো অল্প অল্প রেখেছি, কারণ বাবান এখন স্কুল যায় আর ওর ছোটোবেলা থেকে অভ্যাস একটু ফল হলে ওর ভালোই লাগে আর কি। আর ফল খেতে কে না ভালোবাসে, শীত, গ্রীষ্ম, বর্ষা। আর বেদানা রেখেছি, আপেল, কমলা লেবু, মৌসুমি লেবুটা ছিল না যে দিতে এসেছিলো। আর রেখেছি 4টে কলা। কলাটা একটু কাঁচা, বলেছে রেখে খেতে। তো ফলগুলো এখানে আমার গোছানো হয়ে গেল। আর এদিকে কিছু মাছ ভাজা হয়েছে, কিছু এখানে ভাজা চলছে, আর এই কটা মাছ বাকি। সমস্ত মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার ওই তেলেই প্রথমে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব জিরে, এটা ফোড়ন। ভাজাটা হয়ে গেছে, এইবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটাকেও না লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। দেখো আলুটা একদম হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কুচিগুলোকেও ভেজে নেব। খুব ভালো লাগে এইভাবে শঙ্কর মাছ রান্না করলে। তোমরা কারা কারা শঙ্কর মাছ আমার মতো ফেভারিট একটু কমেন্টে জানিও তো। আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে তার মধ্যে চই ঝালগুলোও দিয়ে দেবো। চই ঝাল যদি পেঁয়াজের সাথে ভাজা হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল চই ঝালের মধ্যেও প্রবেশ করে। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একদম দেখো নরম করে ভেজে নিয়েছি, সুন্দর একটা স্মেলও বার হয়ে গেছে। এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আমার পরিমাণ মতো আমি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করিনি, ওই জন্য ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভিডিও করতে করতে হঠাৎ করে ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, তারপর আমি রান্নাটা তো আর বন্ধ রাখা যায় না। তো তোমাদেরকে মশলা কষানো অবধি দেখিয়েছিলাম, তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর
আস্তে করে মাছগুলো ছেড়ে দিয়েছি এবং মাছের যে তেলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো অলরেডি হয়ে গেছে, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব, নিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হলো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। বাড়িতে গুড়জালি এবং আমুদি মাছ থাকা সত্ত্বেও শঙ্কর মাছটা রেখেছি কেন, একদম টাটকা ছিল তাই জন্য। আমার বাবার বাড়িতে রান্না যদি কিছু হয় আমি ভালো খাই, সেটা যেন মায়ের মন টানে, এরকম শঙ্কর মাছ রান্না করলে কিন্তু আমারও মায়ের জন্য মন টানে পাঠানোর জন্য। তো এখানেই 1 কন্টেনার বেড়ে নিয়েছি বাড়িতে পাঠাবো বলে। আজকে অনেকটাই বেলা হয়ে গেল, আর এইবার স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি ভাত, আর এই হচ্ছে সেই সমস্ত ভেজিটেবলসগুলো ভাজা, আর এই হচ্ছে শঙ্কর মাছের ঝোল, আর এই হচ্ছে মাছের তেল।